হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে সকাল থেকে বেশ ভালো ওয়েদার রয়েছে। আশা করছি পুজোতে ওয়েদারটা এরকমই থাকবে, গরম থাকুক, বৃষ্টি যাতে না হয়। তো যাই হোক, সকালবেলা থেকে টুইটি আজকে স্কুলে গেছে। তো কালকে ওদের পুজোর জন্য নতুন জামা কাপড় পরে যেতে হবে। বাট আজকে ও এমনি স্কুল ড্রেস পরেই গেছে। আর আজকে আমার অনেকগুলো কাজ আছে, রান্না বান্না তো, ঘর ক্লিনিং, ওগুলো তো কমন ব্যাপার, ওগুলো তো থাকে। পুজো কদিন কি খাবো না খাবো তার টিকিট ফিকিট কেটে আনা হয়ে গেছে, মানে কুপন যেগুলো হয় সেগুলো আমাদের কালকে কিনে আনা হয়ে গেছে, তোমরা লাস্ট ব্লগে দেখেই নিয়েছো। আর আজকে আমি একটু হেয়ারে হেনা করবো। আমি কোনো হেয়ার কালার ইউজ করি না, আমার চুল এমনিতে একটু লাইট ব্রাউন কালার। সো ন্যাচারালি ব্রাউন, মানে আমার ইনবর্ন আমার হেয়ার একটু লাইট ব্রাউন, আর স্পেশালি রোদে বেরোলে আরো বেশি ব্রাউন ব্রাউন লাগে। আর সেই জিনিসটাকেই ধরে রাখার জন্য আমি হেনাই ইউজ করি। আর আমি একটু হার্বাল ন্যাচারাল হেনা ইউজ করতেই বেশি পছন্দ করি। যেখানে যে গ্রে হেয়ার গুলো আছে সেগুলো সুন্দরভাবে কভারেজ হয়ে যায়। তো চলো, এখন আমি হেনাটা করে নেবো, তারপরে বাড়ির কাজ শুরু করব। কারণ হেনাটা লাগিয়ে তো মিনিমাম 3-4 ঘন্টা থাকতে হবে। সুতরাং হেনা লাগিয়ে বাড়ির কাজ করতে করতে আমার হেনাটাও শুকিয়ে যাবে প্রপারলি। এরকম টাইমেই বোগনভিলিয়াতে ফুল আসে, আর আমার বোগনভিলিয়াতে এখন সুন্দরভাবে ফুল আসতে শুরু করেছে। বোগনভিলিয়া ফুল দেখবে বাড়ির বাইরে বারান্দাতেই, বাইরের দিকে বেশি থাকে। বাইরে দিয়ে দেখতে তো খুব সুন্দর লাগে, কিন্তু ভেতর দিয়ে এই কর্নারটা যেন ভীষণ ব্রাইট হয়ে গেছে। আর যখন রোদটা পড়ে না এর ওপর, আরো সুন্দর লাগে দেখতে। আমি ইন্ডিয়াতে আসার পর থেকে আমি এই নেস্টাফের এই হেনাটা ইউজ করছি। ইনগ্রিডিয়েন্টস গুলো ভীষণ ক্লিয়ার, আমার খুব পছন্দ হয়েছে এই হেনাটা। এই হেনাটা ইউজ করলে না ওই অদ্ভুত অরেঞ্জ কালার যে ব্যাপারটা হয়ে যায় এক একটা হেনা ইউজ করলে, সেটা হয় না। খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে আসে। ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ক্লিয়ার, একদম রাজস্থানী হেনা, আমলা, শিকাকাই, এই যেগুলো চুলের জন্য ভীষণ ভালো আর কি, সেরকমই জিনিস দেওয়া আছে। এবং ব্ল্যাক টি। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা সোক করে রাখার প্রয়োজন নেই। আগে যেমন আমরা হেনা পাউডার কিনে ব্ল্যাক টি দিয়েই সোক করে রাখতাম, সেটার প্রয়োজন হয় না। এটা একদম রেডিমেড, তোমরা সবাই জানো। আমি এটাকে ইউজ করব, যে হেয়ার গুলো গ্রে আছে সেগুলো সুন্দরভাবে কভার হয়ে যায়। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই হেনাটা ইউজ করলে না চুলটা ভীষণ স্মুথ হয়ে যায়। অন্যান্য হেনা আমি দেখেছি ইউজ করলে চুলটা খুব রাফ হয়ে যায়, তার জন্য তার মধ্যে আমার টক দই, মাস্টার্ড অয়েল, অনেক কিছু মেশাতে হয়। বাট এই হেনাটার জন্য করতে হয় না, জাস্ট প্যাকেটটা কাটবো অ্যান্ড ইউজ করব। আর এটা ইউজ করবার জন্য আমি এখানে হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি। আর আমি হেনার নেওয়ার জন্য এখানে একটা স্টিলের বোলই নিয়েছি। কাঁচের বোল নিলেও হয়, বাট স্টিলের বোলটাই আমি প্রেফার করি, কারণ বাই চান্স যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে যাবে আর কি। প্লাস্টিক জিনিসটা আমি একটু অ্যাভয়েড করি। স্টিল কিংবা কাঁচ আর লোহার হলে তো খুবই ভালো হয়। আমি হেনা করছি আর প্রান্তিক আমাকে বকছে, মাথায় লাগাচ্ছে আর ঠান্ডা লাগবে। আচ্ছা, ঠান্ডা লাগুক, বছরে পুজো একবারই আসে, তাহলে কি হেয়ার কালার তো হেনা তো করতে হবে? এই আসলে প্রান্তিকের হিংসা হয়। এই যে অ্যাপার্টমেন্টে আমি বেরোই, সবাই তোমাকে দেখে বলে যে ম্যাডাম এত মেনটেন করে, স্যার আপনি করেন না কেন? সেটা শুনে তোমার হিংসা হয়। বুঝতে পেরেছি যে মাথা ব্যথা হলে তখন বলবেন না, প্যারাসিটামল এনে দাও। মাথা ব্যথা করলে তুমি আছো তো, কাজ করে দেবে আবার কি। এই যে তো দেখো, এটা আমি পার্লারে গিয়ে করলে কত টাকা খরচা হতে বলো, এই তোমার টাকাটা আমি সেভ করে দিচ্ছি বলো। হ্যাঁ, এবার স্ট্রেটনিং করাইনি। স্ট্রেটনিং করালে তোমাকে দিয়া চলে আমি যেতাম, তোমাকে নিয়ে আসতে হতো, কারণ ওসব করতে করতে তো রাত হয়ে যায়। তো তো তোমার সেই কাজটা করতে হয়নি। তারপর আমি যে থাকবো, একটু হেল্প করে দিচ্ছে না, আমি পিছন দিকটা দেখতে পাচ্ছি না, হেল্প করে দিচ্ছে না, নিজে করছি, সেখানে এসে আবার বক বক করছে যে তুমি কেন করছো। কি জ্বালা বাবারে বাবা। মাথায় এসব লাগিয়ে কাজ করা ভীষণ ডিফিকাল্ট, মানে কোথাও টাচ করা যাবে না, পর্দায় যাতে টাচ না হয়ে যায়, দেওয়ালে যাতে টাচ না হয়ে যায়। কারণ আমার বাড়ির পুরো সাদা, দেওয়াল সাদা, বাথরুম সাদা, মানে আমি হেনা করার পর না বাথরুমটাকে রীতিমতো ওয়াশ করতে হয়, নাহলে পুরো লাল লাল হয়ে যায়। তো যাই হোক, মানে খুব সাবধানে কাজ করতে হয়। এখন যাচ্ছি আমি লাঞ্চ বানাতে। লাঞ্চে বিশেষ কিছু আজকে বানানো নেই, কারণ আমি কালকে বানিয়ে রেখেছিলাম এই কারণে, কারণ আজকে আমার অনেকটা সময় এখানে দিতে হবে, হেড ওয়াশ করতে অনেকটা সময় লাগবে। তো মাছের ঝোল কালকে করে রেখেছিলাম, মুগের ডাল সেটা কালকে করে রেখেছিলাম। এখন আমি বানাবো শুধু আলু পোস্ত। তাও আলু পোস্তর আলুর এটা কাটা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত করব। আর এখানে রোবোর কাজ করছে, আমি চাই আমার কাজ করি। আমি জাস্ট হেনাটাকে ওয়াশ করলাম আজকে, জাস্ট জল দিয়ে ওয়াশ করে নিয়েছি।
আজকে রাতে অয়েলিং করে কালকে শ্যাম্পু করব। আর এতক্ষণ মাথার উপর ছিল তো, আর চুলে লাগানোর পর হেনাটা মানে চুলটা মাথাটা পুরো ভারী হয়ে যায়। এখন ধুয়ে এসছি, মাথাটা ঠান্ডা আর হালকা লাগছে। ও হাসি দেখো, হাসি। কালকে স্কুলে সাজবি? আমি শাড়ি পরবো। হয়ে গেছে, তাহলেই হয়েছে। আমি বেগিও বলতে আমরা চল ঢোক। পায়ে হাত দিয়ে বলছি, পায়ে তো হাতই দিসনি, তার আগে বলছিস না 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 না। চল ভেতরে চল। কালকে স্কুলে এথনিক ড্রেস পরে যেতে বলেছে। সালোয়ার নয়, সালোয়ার পরবো না। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, শাড়ি পরে যাবি, তারপর যদি বাথরুমে গিয়ে শুশুপটি পেয়ে যায় তখন কি করবি? হতেই তো পারে, আমাদের স্কুলের ব্যাপার। আমি 8টা পিরিয়ড বেছে দেখতে পারবো। হে ভগবান, স্কুলে আমি 7 সকালে শাড়ি পরতে পারবো না, ক্ষমা করো বাবা। দেখো কি করছে, দেখো ছোট বাচ্চাদের মতো, ওসব হবে না। 6টার সময় পড়বে তো। আমি ঘুম থেকে উঠবো না কালকে। টুইটিকে দিয়ে ফিরছি আর বৃষ্টি নেমে গেল। আমি ছাতা নিতে ভুলে গেছি, এটা আমার ভুল, যে এই ওয়েদারে ছাতা ছাড়া বেরোনোর ফল। পুরো ভিজে গেছি, মাঝখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। একটা বাটার জুতোর দোকান আছে আমাদের এখানে, সেখানে একটুখানি দাঁড়ালাম। দাঁড়িয়ে 2-3টে জুতো দেখলাম একটু বৃষ্টিটা কমেছে। আর বাটার দোকানে ঢোকার পরে বৃষ্টিটা যেন আরো বেশি জোরে চলে এলো। আবার এখন কমেছে, মানে সেই মতো কমেনি, ভালো মতো বৃষ্টি পড়ছে, যে আবার দৌড়াতে বাড়ি এলাম। হাড়ে ভিজে গেলাম, দেখো পুরো জামাটা পুরো ভিজে গেছে, পুরো এত জোরে বৃষ্টি নেমে গেছে। বাটাতে ঢোকার পর যেন বৃষ্টিটা আরো জোরে পড়ছিল। তাও খানিকক্ষণ দাঁড়ালাম। আমি তো জুতোটা যদি একটা পছন্দ হয় কিনবো, এই একটু এদিক ওদিক পড়বার জন্য একটা জুতো খুঁজছিলাম, দেখলাম নেইও সেরকম জুতো, আর রংগুলো পছন্দ হচ্ছে না। যে যাই হোক, পুরো ভিজে গেলাম। এখন গিয়ে আবার জামা চাই, ভাবলাম আমার জামা চেঞ্জ করবো না, কিছুক্ষণ বসে যাবো, তারপর টুইটিকে নিতেই হবে। আর আজকে টুইটির একটাই পড়া, সেই জন্য ভেবেছি, কিন্তু এখন দেখছি না, আমাকে চেঞ্জ করতেই হবে, পুরো ভিজে গেলাম। ডিনারের জন্য আমি এখানে পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে রেড চিলি পাউডার দিয়েছি, পেপারিকা পাউডার দিয়েছি, সল্ট, আর একটুখানি আমি টমেটো কেচাপ, এই সব কিছু দিয়ে একটুখানি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি দেব ওভেনে। আমি জাস্ট ম্যারিনেশনটা বসালাম, আবার ঝমঝম করে বৃষ্টি নামলো, আর টুইটিকে এখন আমি আনতে চলে যাচ্ছি। কি হারে বৃষ্টি পড়ছে দেখো, 2খানা ছাতা নিয়েই যাচ্ছি, একটা ছাতা এলে দুজনেই ভিজে যাবো। সেজন্য যাই, টুইটিকে নিয়ে আসি, এসে ডিনারটা বানাবো। ম্যারিনেশন করে গ্রিল করতে বসে দিয়েছি তো, বেশিক্ষণ সময় লাগবে না। সময় এরকম বৃষ্টি পড়ছে, একবার দেখো এদিকটা জল জমে গেছে, টুইটিকে আনতে এসছি, বাবারে আর একটু দেরি আছে ছুটি হতে, ওর জন্য নিচে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি পড়ছে, মানে কাল পরশু যদি এরকম বৃষ্টি হয়, মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী যদি বৃষ্টি হয়, মানুষ কি করে ঠাকুর দেখবে বলো তো? বেশ 2 দিন ধরে ওয়েদারটা ভালো ছিল, মনটাই খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি দেখে। অন্যান্য সময় বৃষ্টি দেখে এত মন খারাপ হয় না, এখন বৃষ্টি দেখে যত মন খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ লাগছে না। ডিনারে আজকে বানাবো হচ্ছে বার্গার, সেই জন্য আমি প্যাটিগুলোর মতন বানিয়ে আমি গ্রিল করতে রেখেছিলাম। এছাড়া লেটুস, পটেটো, কিছু মশলা অর্ডার করছি, আর এগ, এইসব অর্ডার করেছি। আর তার সাথে আমাদের এইটা ফ্রি দিয়েছে। এটা কি কাজে লাগবে তুই? জানি না, এখানে তো লেখা আছে নো পাম অয়েল। এইটা সেই একবার খেয়েছিলাম, ছোটবেলায় খেতাম ভেজিস্টিক্স, ইউএসএ, কানাডায় খেতাম, কানাডা না, ইউএসএ তে ভেজিস্টিক্স, ওটার নামও ভেজিস্টিক্সই ছিল। এটা তো নো পাম অয়েল লেখা আছে। আমি ইনগ্রেডিয়েন্টস চেক করবো, যদি দেখি ভুলভাল অয়েল, ভুলভাল কর্নফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, এটা ভেজিটেবল অয়েল, রাইস বার্ন অয়েল, রাইস বার্ন অয়েল, হ্যাঁ, একটু সুগার দেওয়া আছে, তারপর সল্ট তো থাকবে, মিল্ক থাকছে, ইনগ্রেডিয়েন্টস ভালোই, খারাপ না, তবে ওয়ান টাইম খাওয়ার জন্য ঠিক আছে। তবে একটু হলেও তো কালার দেওয়া আছে, যদি গ্রিন কালার হয় তাহলে একটু হলেও কালার দেওয়া আছে। ঠিক আছে, আমি খুলে দেখি, যদি একটু পদের হয় তাহলে খেতে দেবো, না আমি দেবো না, বলে দেখি। এইটুকু আর ইউএসএ তে হতো এত বড় বড়। এটা পুরো চিপসের মতন খেতে, ওই অনিয়ন ক্রিম চিজ যেরকম লেজের চিপস গুলো হয়, পুরো ওরকমই খেতে, তাহলে ভালো। এখানে যখন ইনগ্রিডিয়েন্ট গুলো ভালো বলে খেতে, কিন্তু বেশি নয়, ভালো বলেই যে দুনিয়ার সব খেতে হবে তা নয়। খাও আবার দুটো আবার কি টিফিনে দিয়ে দেবো। তা
বার্গারটাকে রেডি করি, আমাদের ডিনার টাইম হয়ে যাচ্ছে। বার্গারের নাম শুনে উঠে চলে এসেছি। উঠতে গো, সারাদিন পড়া হবে না। এই পুজোতে তো বৃষ্টি হবে, ড্যাডি তো বাইরে নিয়ে যাবে না, ড্যাডি সারাদিন পড়াবে। কি জ্বালা বলতো, ড্যাডি জ্বালা, সারাদিন কাজ করবে, কোনোদিন ছুটি নেই। কোনোদিন পুজোতেও ছুটি নেই বান্টি, ভালো লাগেনি সত্যিই তাই। এই হচ্ছে আমাদের আমি হোমমেড বার্গার। খাবি না? কারণ টুংটুং করে বাজাবি পরে, এই যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আবার ড্যাডি নিয়ে নিতেও পারে কিন্তু। দেখে নে কি আছে, দেখ একবার। ভালো লাগছে? খেয়ে বল যা। ড্যাডি লাইটই অফ করে দিল, আমাদের খাওয়া হয়নি গো। খেয়ে দেখ তো, পনির বার্গার বানিয়েছি। চিজ সব ওই দেখ, চিজ নেই, চিজ উপচে পড়ে যাচ্ছে। চিজ নেই মানে? আরে বার্গারটা খেয়ে বলো, চিজটা খেয়ে যাচ্ছে, ভগবান। আচ্ছা না, এমনি টমেটো কেচাপ দাও ওকে একটু। আর ইয়ে দেখ, এই পাশ থেকে পনিরটা একবারে উঠি মারছে, এই পাশ থেকে একদম, জানিস? আচ্ছা কালকে কি? না ফ্রেঞ্চ ফ্রাই লাগবে না। কালকে কি ইয়ে করবো, কি যেন বলে, কালকে টিফিনে এই পনিরটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবে? একটা স্যান্ডউইচ রেখে দেওয়ার জন্য। তো বার্গার খাওয়ার জন্য মুখটা এত বড় হা হয়ে যায়, হ্যাঁ? আর রুটি যদি একটু শক্ত হয়ে যায় বা এ হয়ে যায়, তখন আর মুখ খোলে না, তাই না? ড্যাডিকে দেখবি, কালকে তুমি বলছিলে রুটি শক্ত, আজকে তুমি দেখবো বার্গারটা তুমি কি করে খাও, তুমি মুখ খুলতে পারো কিনা। ড্যাডি তো ফুচকা খায় ভেঙে ভেঙে। পিসুমনি আর ড্যাডির একই দুঃখ, এইটুকু মুখ দিয়েছে ভগবানে। ফুচকা দিদি ভাই কেমন দেখাতো, টুইটি সিজা কেমন দেখাতো ছোটবেলায়। মেশো ফুচকা খায় উ করে ফুচকা খায়, আ করে খেতে পারে না। এই এত তো খেতে পারো। ইয়ে কে জানে, বার্গার কিং না, ওটা কি যেন ছিল, আই হপে না, কোথায় যেন ইউএসএ তে বার্গার খেতাম, বানটা এত বড় দিত। বার্গার কিং এই দিত, সেটা ইউএসএ, এখানে নয়। ম্যাকডোনাল্ডস না, ওটা বার্গার কিং এরই ছিল। হ্যাঁ, ইম্পসিবল হপার, আই লাভ দিস ওয়ান। এটা এখানে পাওয়াই যায় না সেরকম, ওই টেস্টটা পাই না। ভালো হয়েছে, ভালো হয়েছে বাবু, ভালো হয়েছে বাবু। কি দেবো বাবা? চিজ, সস, তাহলে লেটুস, ও হ্যালোপিনো, তাহলে কি মুড়ি বার্গারের মধ্যে মুড়ি? মশলাটাকে কি বলে? কি মশলা? ওই যে বেসিল। পেরি বেসেল আমি দিইনি, তুমি খাবে? বেসেল আছে, আমার ভালো লাগে না বার্গারে। ওটা চিলি ফ্লেক্স দিয়েছি আমি পনিরটাতে। চলো আমি খাই এবার।